ওইগুলো ঘেটে ঘেটে ওইখান থেকে তারা ওই নিয়ে যায়, মনে করে বোতল নেয়, প্লাস্টিক নিয়ে যায়, নেওয়ার পরে ছড়ায় ছিটায় রাখে। আমাদের একটা বিশাল ঋণের বোঝা মাথায় চাপাই দিয়ে তারা চলে গেছে। এবং এমন জায়গায় কিছু কিছু তারা কন্ট্রাক্টরকে এমন কাজ দিয়েছে যে সমস্ত কন্ট্রাক্টরকে খুঁজেও পাওয়া যায় না। সে জায়গায় কিছু ইনভেস্টমেন্টও হয়েছে, আমরা কিছু বিলও দিছি, কিন্তু কাজটা আমরা পাচ্ছি না, পালায় গেছে কন্ট্রাক্টর। এই সময় এরকম কিছু রাস্তাঘাট আছে যেগুলো আবার যদি আমরা বাতিল করতে যাই তখন আবার তারা কোর্টে চলে যায়, কোর্টে যেয়ে আবার সেটাকে একটা ইনজাংশন নিয়ে আসে। অর্থাৎ জনগণের চিন্তা তারা করে না, এটা একটা ভোগান্তির মধ্যে সৃষ্টি করার জন্য তারা এই ব্যবস্থাটা করে। বিভিন্ন রাস্তা, ইম্পর্টেন্ট রাস্তাগুলো আজকে এই অবস্থার জন্য আমাদের পড়ে আছে। তো যাই হোক, সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। আর এটা বিশেষ করে কামাল সাহেবের এলাকা তো অ্যাবসলিউটলি প্রায় সবই নতুন ওয়ার্ডগুলো নিয়ে গঠিত, এবং আমাদের জয়নাল ভাইয়ের এলাকাও কিছু আছে যে অন্য আছে, প্রবলেমগুলো আছে প্রকট। তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি। আর আরেকটা যেটা, এটা তো আমরাই চেয়েছিলাম যে ঢাকা শহরে অন্তত এমপিদের বরাদ্দটা যদি আমাদের কাছে আসে, তাদের মাধ্যমে একটা স্পেশাল বরাদ্দ, তাহলে কিন্তু সেটা আমাদের উন্নয়নের জন্য সেটা কাজে আসে। সেটা আপনাদের এমপি সাহেব আমাকে বলেছেন। তো এই ব্যাপারে আমি নিজেও আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, আমাদের মহাসচিব, ওনার সাথে আমি কথা বলবো যাতে এই বিষয়ে আরও একটু কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়। যদি কিছু ফান্ড এবং বিশেষ বরাদ্দ আমরা চেয়েছি, বিশেষ 18টা ওয়ার্ড, যে 18টা ওয়ার্ডে কোনো রাস্তা নাই, কোনো ড্রেন নাই, কোনো বিদ্যুৎ নাই, এবং অ্যাবসলিউটলি এটা নতুন করে করতে হবে। তো করতে হলে তো এটা কোনোভাবেই আমার রেভিনিউ ইনকামের দিয়ে এটা তো ডেভেলপমেন্ট ওয়ার্ক আমার পক্ষে একেবারে ইম্পসিবল হয়ে যায়। কারণ প্রায় 25 কোটি টাকার ঊর্ধ্বে প্রতি মাসে শুধু স্টাফদের বেতন দিতে হয়। এই যে একটা বিষয়, তো এইটাকে এই ট্যাক্সের উপর নির্ভর করে আসলে এটা কোনোভাবেই সেটা সম্ভব না। তো সেটাও আমরা, যাই হোক, আমরা চেষ্টা করতেছি যে সেটা যতটুকু করা যায় এটার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং চেষ্টা করে যাচ্ছি। এতে কিছু কিছু যেটা আছে যে কমিউনিটি সেন্টার দুইটার কথা বলছেন আপনারা, 50 ও 47-এ যদি অল্প কিছু খরচ করে সেই কমিউনিটি সেন্টার চালু করার ব্যবস্থা করা হয়, তাহলে আমি বলে দিলাম যেটা আমরা আমাদের ফান্ড দিয়ে ইনশাল্লাহ আমরা করে দিয়ে আমরা এটা চালু করার ব্যবস্থা করি। আর আরেকটা মাঠ আর মাঠের ব্যাপারে, খেলার মাঠের ব্যাপারে আপনারা বলেছেন। খেলা অলরেডি যেটা উনিও যেটা বললেন, যেটা অলরেডি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় এই উদ্যোগটা নিয়েছে, এবং ঢাকার ডিসির সাথে আমার কথা হয়েছে। ঢাকার ডিসি কালকেও আমার এখানে আসছিলেন। তো কথা হয়েছে যে আমাদের যে সমস্ত জায়গাগুলো পরিত্যক্ত আছে সেগুলো নিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই সিরিয়াস। উনি চান প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত একটা করে খেলার মাঠ যদি করা যায়, তাহলে সেটা ছেলে মেয়েদের জন্য এই মাদক থেকে দূরে সরে আনার জন্য তাদেরকে খেলাধুলায় তাদেরকে নিয়োজিত করা সম্ভব হবে। তো সেই ব্যাপারেও আমরা চেষ্টা করতেছি। আর আরেকটা হলো যে মাদক তো আজকে এটা সামাজিক সমস্যা হয়ে আসছে, এবং এই মাদকটা কোনোভাবেই ওইটা কোনো সরকারের পক্ষে পুলিশ দিয়ে কিন্তু এটা সমাধান করা সম্ভব না। এটাকে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের বিরুদ্ধে এরা কোনো দলের না, এরা কোনো আদর্শের না। এরা হলো কমপ্লিটলি বখাটে লোকজন, বখাটে ছেলে মেয়ে যারা আজকে উচ্ছন্নে চলে গেছে। এবং সেটা বিভিন্ন কারণও আছে, বিগত স্বৈরাচার আমলে বিভিন্ন ব্যবস্থার কারণে আজকে অবস্থাটা হয়েছে। এবং আজকের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিয়ে যেভাবে মাদকটা আমাদের সীমান্ত এলাকায় আসে, এটাও বিভিন্ন কারণ। এই সমস্ত কারণগুলোতেই কিন্তু এগুলো অ্যাবসলিউটলি আমরা একটা ঐক্যবদ্ধভাবে যদি দেশটাকে পরিচালনা করতে পারি আমরা অন্তত 10-15 বছর, তাইলে কিন্তু আসলে দেখবে যে অনেক সমস্যার হয়তো আমরা উপরের দিক দিয়ে একটা ভাগ দেখতেছি, কিন্তু এটার পেছনেও যে ষড়যন্ত্র আছে, এটার পেছনে দেশটা যে স্টেবল না হোক, এটা যারা চায় তাদেরও কিন্তু এখানে একটা বিশাল একটা ভূমিকা আছে। তো যাই হোক, এই বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে, এবং আমরা চাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে যদি দেশটা পরিচালনা করতে পারি, ঢাকা মহানগরীটাকে যদি আমরা গড়ে তুলতে পারি। আমি জামাত ইসলামের 2 এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই যে তারা সবসময় আমাকে সাহায্যের হাত বাড়িয়েছে, সবসময় বলেছে যে কীভাবে আমরা একসাথে কাজ করতে পারি, সেটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সামনের দিনে যাতে আরও কিছু আমরা এগুলো করতে পারি। আর কিছু কিছু জায়গায়
রাস্তা অবৈধ কেটে ফেলে, অবৈধ, সিটি কর্পোরেশন জানেও না, ইঞ্জিনিয়ার জানে না, নিজেরা কেটে ফেলে এরকম। আর আরেকটা যেটা আছে যে ওয়াসার কি বলেছে যে খালগুলোর ব্যাপারে, সেগুলো খালগুলো হলো যে আমরা দেখেন পরিকল্পনা গ্রহণ করেছিলাম যে খালগুলো বেশিরভাগই অবৈধ দখল হয়ে গেছে, এবং এই খালগুলো শুধু এখন আমরা পরিষ্কার করছি, কিন্তু পরিষ্কার করলে হবে না, এটাকে খনন করতে হবে। খাল খনন করা ছাড়া কিন্তু আমাদের এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো না। আরেকটা যেটা আছে আপনার এই পানি নিষ্কাশনের যেটা যেটা আমি বারবার বলি, যেটা মনে করেন আজকের এই যে ধানমন্ডি নিউ মার্কেটের মতো এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাইডটা এলাকা দেখা যায় পানিতে, কালকে আমি আসলাম ওই সময় SM হলের সামনে আগের দিন থেকে পানি জমে আছে। অর্থাৎ পানি নিষ্কাশনের যে একটা ওয়ে, অর্থাৎ এই পানিটা পার্মানেন্টলি আমাকে নিতে হবে হয় শীতলক্ষায় নাহলে বুড়িগঙ্গায়, কিন্তু এটা ওয়ে আউট যে বের করা সেটা নাই। আগে আগে ওই সাইডটা ধানমন্ডির ওইটা একটা ওয়ার ছিল নিউ মার্কেটের, যে ওই বিডিআরের ভিতর দিয়ে একটা ছিল পানি নিষ্কাশনের ওয়ে ছিল, ওইটা বিডিআরের ওই ট্র্যাজেডির পরে ওইটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন ওইখানে বিশাল একটা জলজট সৃষ্টি হয়। অন্য অন্য জায়গাগুলো তো আসলে পার্মানেন্টলি সলিউশনের জন্য যেভাবে পরিকল্পনা মাফিক আগানো দরকার ছিল সেইভাবে আগায় নাই বলে কিন্তু আজকে যতটুকুই খাল আছে, কিন্তু খাল পর্যন্ত পানিটাকে নিয়ে যেতে হবে, এই নিয়ে যাওয়ার যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাগুলো নাই। আজকে ঢাকা শহরে সবগুলো মানে খাল যেগুলো ছিল ভরাট হয়ে গেছে। ধোলাই খাল একটা ছিল ঢাকা শহরের ভিতর দিয়ে, ধোলাই খালটা আমরাই করে ফেলেছি, যেটা কাভার মানে রাস্তা করে আমরা করে ফেলেছি। এটা কোনোভাবে উচিত হয় না আমাদের, কারণ পৃথিবীতে যে কোনো বড় শহরে যান আপনারা দেখবেন হয় নদী আছে না হয় ক্যানেল আছে। এই কারণে হঠাৎ করে বৃষ্টি আসলে সেই বৃষ্টির পানিগুলো যাবে কীভাবে, যাওয়ার তো একটা ওয়ে দেওয়া লাগবে, সেগুলো নাই। যাই হোক, এগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ব্যাপারে উনি অনেক সচেষ্ট। উনি দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার প্রতি 15 দিন পর পর আমাদের সাথে বসেন, এগুলোকে সমন্বয় করে কিভাবে কাজগুলো আমরা করতে পারি, তো সেটার জন্য আমরা চেষ্টা করছি। অলরেডি 2টা প্রকল্প আমরা নিয়েছি, কিন্তু এই 2টা প্রকল্পতে এর মধ্যে বর্ষা চলে আসলো, এখন তো সম্ভব না। যেভাবে হোক এই বছর তো হয়তো আমরা এই বেনিফিটটা দিতে পারবো না, কিন্তু সামনের বছর হয়তো আমরা বেনিফিটটা দিতে পারবো। কিন্তু বিশেষ করে আপনাদের 2 এমপির, বিশেষ করে কামাল সাহেবের এলাকায় যেটা বলতে চাই, যেটা আমরা একটা প্ল্যান সিটি যদি করতে পারি তাহলে কিন্তু ওই জায়গাটার জন্য এখন আমাদের রাস্তাঘাট, আরেকটা হলো যে রাস্তাঘাটও এমন সরু হয়ে গেছে, নতুন এলাকা, কিন্তু একটা বড় রাস্তা যে করা দাও, ওয়াইড একটা রাস্তা করা দরকার। অপরিকল্পিত শহর হওয়ার কারণে আজকে এই কাজগুলো কিন্তু হয় নাই। তারপরে দেখা গেছে যে রাজুকের প্ল্যান ছাড়াই অনেক জায়গায় 8তলা 10তলা বিল্ডিং পর্যন্ত হয়ে গেছে। এই সমস্ত কারণেই কিন্তু আজকে এই সমস্যা। আরেকটা এই যে জলজটের সমস্যা, পানির যে সমস্যা, এটা আরেকটা কারণ হলো অ্যাবসলিউটলি, এটা আমরা সবাই মিলে আন্দোলন করা উচিত। পলিথিন মাস্ট বি ব্যান্ড। পলিথিন এইটা একটা বিশাল সমস্যা। এই পলিথিন যতদিন থাকবে ততদিন আপনি এই প্রবলেম সলভ করতে পারবেন না। এই দেখেন এইখানে কালকে দেখছেন আমরা 2 দিন এই বৃষ্টি হলো, হাজার হাজার পলিথিন। আমি নিউ মার্কেটে গেছি, 2 পাশে 2 সুইপার নিয়ে ওরা পলিথিন কুড়াইতে কুড়াইতে কয়েক বস্তা হয়ে গেছে। এই পলিথিনগুলো যখন ড্রেনে যায়, ড্রেনের মুখে যায়, এগুলো দিয়ে সব বন্ধ হয়ে যায়। তো কীভাবে হবে? অর্থাৎ এখানে তো যতটুকু আছে, আজকে মনে করি এদিক দিয়ে নর্থ সাউথ রোড, ওই দিক দিয়ে দোলাইখাল রোড, আমি এই সাইডেরটা বললাম, এই সাইডের ওই রাস্তাগুলোতে বিশাল ড্রেন আছে, কিন্তু ওই পর্যন্ত যে পানিটা যায় যে পৌঁছবে, সেই পানিটাই ওই পর্যন্ত যায় পৌঁছে না, যে কারণে ওই পানিটা আবদ্ধ হয়ে থাকে, পানিটা দীর্ঘক্ষণ থাকে। তবুও আমি বলবো যে আগে যেটা 2-3 দিন পানি অন্তত বন্ধ হয়ে থাকতো, এখন আমরা চেষ্টা করছি পাম্প করে পানি সরায় অন্তত কয়েক ঘন্টার মধ্যে যাতে সেটা করতে পারি। আর আরেকটা হলো যে আপনাদের ওই কামাল সাহেবের এলাকাটা তো পানির মধ্যে এলাকা, তা পানি কিনছেন আপনারা, পানি কিনে বাড়িঘর করছেন, তো এটা তো পানি হবেই। তবুও যাই হোক, যেহেতু এটা নগর হয়ে গেছে, এখন আমাদের তো দায়িত্ব তাদের পানির মধ্যে রাখা, তো আর আমাদের দায়িত্ব না, পানি যাতে না হয় সেটা আমাদের দায়িত্ব, সেটা আমরা করার জন্য চেষ্টা করব। আর আরেকটা হলো যে নর্মাল যেটা বৃষ্টি হলে সেই পানিটা নিষ্কাশনের জন্য একটা সময় তো একটা লাগবেই। ইতিমধ্যে কামাল সাহেব 2টা কালভার্টের কথা বলেছে, একটা কালভার্ট অলরেডি কিন্তু আমি করে দিছি, আরেকটা হয়তো প্রচেষ্টা চলছে। এই ধরনের কিছু কিছু রাস্তাঘাট আছে যেগুলো আমরা চেষ্টা করতেছি।
তো আমরা সম্মিলিতভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে এই সমস্যাগুলো আজকে যেগুলো নিয়ে আপনারা আসছেন এগুলো আমরা চাই, এগুলো তো আমাদের সবার সমস্যা, এগুলো এমন না যে খালি জামাত ইসলামের সমস্যা, এটা সবার নাগরিক সমস্যা, নাগরিক সমস্যা হিসাবে আপনারা তুলে ধরছেন। কাজে এই সমস্যাগুলো তো আমাদের মানে করতেই হবে, সমাধান করতেই হবে, সমাধান করার জন্যই তো আমরা দায়িত্বটা নিয়েছি। আর এটাও তো ঠিক না, জনগণ তো যারা রাজনীতি করে তার কাছে আসবে, আর এমপি দেখে পাইছে, আর এমপি সাহেবের কাজ কি তারা জনগণ বুঝতে চাবে না। এই ভোট দিছি আপনি কেন পানিতে থাকবো, বা কেন আজকে এই শহর ড্রেনটা ঠিক মতো হবে না, পাবলিক ধরবেই আপনাদের। এবং সেটাও আপনাদের আমরা জানি যে সেই ধৈর্য শক্তিও আপনাদের আছে, আপনারা সেইভাবেই এগুলোকে ট্যাকেল করে আমাদের কাছে বলবেন, আমরা আবার আপনাদের সাথে আলোচনা করব, করে পরামর্শ করে আমরা সেটা সমাধানের চেষ্টা করব। তবে আমি আবার আপনাদের দুজনকে অনুরোধ করব, আপনারা স্থানীয় সরকার মন্ত্রীকে আবার বলেন এবং আমিও বলবো, এবং আমরা মিলে যাতে ওইখানে অন্তত নতুন ওয়ার্ডগুলোতে যাতে একটা পরিকল্পিতভাবে ড্রেনগুলো আমরা করতে পারি, রাস্তাটা করতে পারি, লাইটে তো পলি আমরা বসাই এখনও, তো কাজে লাইট কোত্থেকে আসবে, লাইটটাকে সেখানে নিতে হবে। আরেকটা হলো যে সেখানে আপনাদের আমি সহযোগিতা চাই, বিশেষ করে নতুন এলাকাগুলোতে, সেগুলো এখন পর্যন্ত কিন্তু আমাদের ট্যাক্সের আওতায় পুরোপুরি আসে নাই, তো কাজে সেগুলো যাতে আমরা, এবং আমি আপনাদের সামনে পরিষ্কার বলে দিতে চাই, এইখানে কোনো 2 নাম্বারই করার কোনো সুযোগ নাই। এখানে আপনাদেরও আমি দায়িত্ব দিলাম, যেখানে যদি মনে করেন যে ট্যাক্স ধার্যর ব্যাপারে কোথাও কোনো 2 নাম্বারই হয়েছে, কোনো আমার কর্মচারী যদি ওইখানে কোনো অবৈধ কোনো কিছু হয়ে থাকে, সরাসরি আমাকে বলবেন। একদম নির্ধারিত নিয়ম অনুযায়ীর বাইরে কোথাও কোনো ট্যাক্স হবে না, আর সেটা নতুন এলাকায় না, পুরাতন এলাকায়ও। এবং আমরা ছাড়ও দিয়েছি কিছুটা, এখন আমরা চাই ছাড় দিয়ে যতটুকু ম্যাক্সিমাম জনগণের সহযোগিতা আমরা নিতে পারি, জনগণের সাহায্যটাও যাতে আমরা করতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি।